periods are natural, conversation around them should be too. This Menstrual Hygiene Day, Radio City and Team Alembic, the makers of Krina NCR, invite you to join an open discussion on menstrual health, hygiene, and understanding your body better. Hello and welcome to the Period Talk with Experts, a very special podcast series where we openly talk about women's health because understanding your body should never feel uncomfortable. And I am your host Namrata Goa, and today we are discussing about a topic which affects almost every woman, but still it is surrounded by so many myths, hesitation and silence. And joining here with me is Dr Aishwarya Bhattacharya, a gynecologist surgeon with years of experience. So doctor, welcome to the show. Thank you so much for having me with you. Right. So আমি প্রথমেই তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করব যে নরমাল পিরিয়ড সাইকেল বলতে আমরা কি বুঝি? নর্মাল পিরিয়ড সাইকেল বলতে অ্যাকচুয়ালি যেটা ঘটনা সেটা হচ্ছে there is no single definitive answer, right? Depending on the interval, the duration, the flow, আমরা কিছু কিছু প্যারামিটার্সকে স্পেসিফাই করার চেষ্টা করি। যেমন একটা নর্মাল পিরিয়ড সাইকেল আমি তখন বলবো যখন দ্য ইন্টারভাল ইজ বিটুইন 21 days to 35 days. The duration should be within 2 to 7 days. The flow should be so much that it won't be hampering your daily life, right? বড় বড় ক্লটস আসবে না, প্রচণ্ড ফ্যাটিগড ফিল হবে না, একটা মাইল্ড ডিসকমফর্ট, ব্যাস দ্যাটস ইট। ওকে, এটাকেই আমরা বুঝি একদম। তো নাও let's move on to menstrual hygiene. And recently the Supreme Court of India has actually emphasized on the importance of menstrual health and hygiene, especially in schools and colleges as well. So এমন কি কি হাইজিন আছে যেটা একটা মেয়ের এই টাইমে অবশ্যই ফলো করা উচিত বা প্র্যাকটিস করা উচিত প্রত্যেকটা মেয়ের? দেখো, বেসিক্যালি এই যে মেনস্ট্রুয়াল হাইজিন, এটা ইটস আ পার্ট অফ ইউর রাইট টু লাইফ, রাইট? এটা আমাদের একটা ডেইলি এক্স্যাক্টলি। তো স্পেশালি এই যে টিনেজ মেয়েরা যারা প্রথম এই ফেজটা ফেস করছে তাদেরকে এই ব্যাপারে এম্পাওয়ার করা, তাদেরকে এই ব্যাপারে নলেজ দেওয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে তাদের মধ্যে কোনো এক্স্যাক্টলি ইনকমপ্লিট বা ইনকারেক্ট ইনফরমেশন, যাতে মিস ইনফরমেশন না থাকে। প্রথমেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এটা একটা ট্যাবু, এটা এই ব্যাপারে কথা বলো না, কি নর্মাল কি অ্যাবনর্মাল তারা জানে না। তো মোটামুটিভাবে যে পয়েন্টসগুলো আমরা একটা টিনেজ মেয়েকে বা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যখন কোনো ফিমেল আমার কাছে আসছেন, যে কথাগুলো আমরা বলে থাকি, যেমন ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে যত লাইটই ফ্লো হোক না কেন, পিরিয়ড যে স্যানিটারি ন্যাপকিনসগুলো সেগুলো কিন্তু উইদিন 4 to 6 hours চেঞ্জ করতে হবে। ইফ ইউ আর ইউজিং ট্যাম্পন অর মেনস্ট্রুয়াল কাপ, সেইটার এক্স্যাক্ট স্যানিটাইজেশন, স্টেরিলিটি কীভাবে মেনটেন করবেন একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ইউর আন্ডারগার্মেন্টস শুড বি অলওয়েজ অফ কটন, কোনো সিনথেটিক মেটেরিয়াল নয়। প্রাইভেট পার্টস ওয়াশ করার জন্য কোনো ফ্র্যাগ্রেন্সযুক্ত ভীষণ একদম স্ট্রং সোপ ইউজ করার কোনো প্রয়োজন নেই। ডেটল, স্যাভলন, সাবান, অনেক কিছু নিয়ে মানুষ আসে আমাদের কাছে, অত কিছু প্রয়োজন নেই। প্লেন ওয়াটার ইজ সাফিসিয়েন্ট। এই ধরনের কিছু কিছু জিনিস ফলো করতে হবে, দ্যাটস ইট। সো মেনস্ট্রুয়াল হেলথ অ্যান্ড হাইজিন ইজ অলওয়েজ টেকিং কেয়ার অ্যাবাউট আওয়ার বডি, অ্যান্ড বডির সাথে সাথে কিন্তু চলে আসে একটা নিউট্রিশনের পার্ট। এক্স্যাক্টলি। তো এই টাইমটাতে একটা মেয়ের কী ধরনের নিউট্রিয়েন্ট খাওয়ার উচিত? দেখো, ব্যাপারটা কিন্তু এই টাইমটাতে নয়, মানে শুধু পিরিয়ডসের টাইমে কিছু একটা খেলাম সেরকম ব্যাপারটা নয়। এক্স্যাক্টলি। তো রুটিনের মধ্যে থাকে একদমই। জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হেলদি মেনস্ট্রুয়েশনের জন্য মানে কি কি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস লাগবে সেইটার ব্যাপারে ক্ল্যারিটি থাকতে হবে। যেমন আয়রন যথেষ্ট পরিমাণে বডিতে থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিনস, মিনারেলস এটা থাকতে হবে, যথেষ্ট হাইড্রেশন মেনটেন করতে হবে। এই কিছু কিছু ব্যাপার অবশ্যই মানে মেনটেন করে রাখতে হবে, তবেই কিন্তু হরমোনসগুলো ঠিকঠাক কাজ করবে, পিরিয়ডসটা স্মুথ হবে। সো নিউট্রিশনের সাথে এটা অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, যে আমরা ভাবি যে গাইনোকোলজিক্যাল যে হেলথটা সেটা রিলেট করে না। তো এটা কতটা রিলেটেড টু ইচ আদার? ক্যান ইউ প্লিজ টেল টু আওয়ার মেনস্ট্রুয়েশন অ্যান্ড নিউট্রিশন এই দুটো কিন্তু ভীষণ ডিপলি ইন্টারকানেক্টেড ইস্যু। সবথেকে বড় কথা, মেয়েরা এটা ভাবে যে মেনস্ট্রুয়েশনটা একটা আলাদা পার্ট, ওটা ওভারঅল হেলথের সাথে রিলেটেডই নয়। ব্যাপারটা একদমই তাই নয়। মোটামুটি ধরো একটা হেলদি মেনস্ট্রুয়াল লাইফ পাওয়ার জন্য, মানে ফ্রম টিনেজ যখন প্রথম মেনার্ক হলো সেখান থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত যদি একদম ভালোভাবে লাইফটা কাটাতে হয়, নাম্বার 1 আয়রন রিচ ফুড খেতেই হবে। আয়রন রিচ ফুড যেমন বিভিন্ন ডাল জাতীয় জিনিসগুলো, খেজুর, বিটরুট, অ্যানিমাল প্রোটিনে ভীষণভাবে আয়রন থাকে, সেগুলো বেশি করে খেতে হবে। নেক্সট হচ্ছে ওভারঅল প্রোটিন ইনটেক বেশি রাখতে হবে, সেটা মিল্ক প্রোটিনস হোক, ডেয়ারি প্রোটিনস হোক, অ্যানিমাল প্রোটিন, ভেজিটেবল, প্লান্ট বেসড প্রোটিন, যা কিছু প্রোটিন ইনটেক ভালো রাখতে হবে। ফাইবার্স অ্যান্ড ভিটামিনস, সিডস, নাটস এগুলো থেকে আসবে। হাইড্রেশনের ব্যাপারে তো বললামই। তো ওভারঅল এইগুলোকে যদি ফলো করা হয়, তার ওভারঅল হেলথটাও ভালো থাকবে, ইনক্লুডিং হার মেনস্ট্রুয়াল হেলথ।
এবার আজকালকার দিনে আমরা যেহেতু 21st সেঞ্চুরিতে আছি, তো অবভিয়াসলি আমরা সবাই কাজ করি, উই অল আর ওয়ার্কিং, উই অল আর ট্রাভেলিং, অ্যান্ড অলসো ইন টার্মস অফ পিরিয়ডস, যখন আমাদের পিরিয়ডস হয় তখন আমরা এটাকে অতটা ইম্পর্টেন্স দিই না। উই অফেন ডু দোজ কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আমার মতো লোকেরা কিছু কিছু আছে যারা জিমেও যায়, আমি যাই। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা এই টাইমে কি নর্মাল? শুড বি ডু দ্যাট? এই যে তুমি বললে আমি জিমেও যাই, আমরা এনকারেজ করি যে অবশ্যই আপনার এমন কিছু হয়নি যেটার জন্য আপনি শয্যাশায়ী হয়ে যেতে চাইবেন। এই যে ব্যাপারটা, শোনো, এই তুমি এখানে যেও না ওখানে যেও না খালি শুয়ে থাকো, এই ঘটনাগুলো হচ্ছে মিস ইনফরমেশন, মিসকনসেপশন। পিরিয়ডসের জন্য ডে টু ডে লাইফের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা প্রফেশনাল হোক, সেটা হাউসহোল্ড চোর্সের জন্য হোক, সেটা এক্সারসাইজ, যারা এক্সারসাইজ করতে চায়, ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে চায়, তাকে লিমিট করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি আপনি এক্সারসাইজ করেন, নিয়মিত এক্সারসাইজ করেন, ইভেন আমরা মোটিভেট করি যে পিরিয়ডসের টাইমেও আপনি একটা লাইট কার্ডিওর মধ্যে থাকুন, একটু ওয়াকিং, একটুখানি মেডিটেশন, একটু যোগা, সব কিছুর একটা কম্বিনেশনে থাকুন। ইভেন ইফ ইউ আর অলওয়েজ ইনটু জিমিং, তাহলে আপনি নর্মাল জিমিং করুন, কোনো অসুবিধা নেই। একটা ক্ষেত্রে আমরা বলি যে একটু থামুন, দ্যাট ইজ আপনি যদি পিরিয়ডসের সময় নিজে প্রচণ্ড ফ্যাটিকড হয়ে যান এগুলো করতে গিয়ে, দের ইজ অ্যান আনডিউ ফ্যাটিক, দের ইজ অ্যান আনডিউ ডিসকমফর্ট, তবে আপনি থামুন অ্যান্ড ইউ সিক হেল্প। বাকি নয়তো কোনো অসুবিধা নেই, ইউ শুড ডু ইট। ইন ফ্যাক্ট ওটাতে মানে আমাদের বেশি বেটার পেলভিক ব্লাড ফ্লো, বডির ওভারঅল যে কার্ডিওভাস্কুলার যে ব্যালেন্সটা, সেগুলো সব দিক থেকেই বেটার থাকে, এবং ক্র্যাম্পস কম হবে, মুড সুইংস কম হবে, ওভারঅল এফিকাসি বরং বেশিই থাকবে, বাড়বে এক্সারসাইজ করলে, কমবে না। রাইট। তো আমরা অনেকে এটা জেনে থাকি বা শুনেওছি যে হেভি ব্লিডিংটা নর্মাল। তো আমরা কখন ওই একটা থিন লাইন ড্র করবো where we can actually differentiate that what is heavy bleeding and what is normal bleeding? অ্যাকচুয়ালি হেভি ব্লিডিং নর্মাল কথাটা কিন্তু ঠিক নয়, মানে এটা খুব একটা কি বলবো, এটা খুব একটা গ্রে জোন একটা হয়ে গেল এইভাবে কথা বলাটা যে হেভি ব্লিডিং নর্মাল। পিরিয়ডসের সবসময় একটা সাইক্লিসিটি থাকে, একটা নর্মাল প্যাটার্ন থাকে। কীরকম ব্যাপার, হেভি ব্লিডিং কথাটা আমরা ক্লাসিক্যালি কখন ইউজ করি, যখন পিরিয়ডসের ডিউরেশনটা অনেক বেড়ে গেল, মোর দ্যান 7 days পিরিয়ডস হচ্ছে, যখন অনেক বেশি বড় বড় ক্লটস বেরোচ্ছে, ফিস সাইজ, পাম সাইজ বা আনকমফর্টেবল লেভেলের ক্লটস বেরোতে থাকছে, যখন সেই যে পিরিয়ডসটা হচ্ছে তার মানুষটাকে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে থাকতে হচ্ছে প্রত্যেক 1-2 ঘন্টার মধ্যে, সেটাই কিন্তু আমরা বলি যে নো, ইয়োর ফ্লো ইজ হেভি। কিছু একটা কারণ আছে, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এমনিতে একটা স্বাভাবিক পিরিয়ড হওয়া দরকার, স্লাইটলি আনকমফর্টেবল, বাট কখনোই সেটা এত বাড়াবাড়ি পর্যায়ে যাবে না যে একজন মহিলাকে, একজন মেয়েকে তার জন্য অনেকটা কষ্ট ভোগ করতে হয় এবং মানিয়ে নিতে হচ্ছে ভীষণভাবে। রাইট রাইট। তো তাহলে আমরা কি এটার থেকে ডিফাইন করতে পারি যে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, হোয়াট উড ইউ সে? Abnormal uterine bleeding is any deviation from the normal menstrual pattern. ঠিক আছে, deviation in terms of মানে something which is not normal to that person, to that person মানে এই যে আমরা একটা কথা বলি যে পিরিয়ডস, একটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল না সবকটা মেয়ের ক্ষেত্রে আলাদা আলাদা প্যাটার্ন হয়, মানে এটা একটা খুব একটা ডাইনামিক টার্ম। কিন্তু একটা মেয়ে যেইভাবে নিজে পিরিয়ড সাইকেল এক্সপিরিয়েন্স করে আসছে ওভার মান্থস, ওভার ইয়ার্স, যদি সেই কনসিস্টেন্সিতে কোনো পরিবর্তন আমরা দেখি, তখন কিন্তু আমরা বলি যে না, দেয়ার ইজ সামথিং গোয়িং অন। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে যেটা তুমি বলছিলে, সেখানে মোটামুটিভাবে আমরা বলি যে যদি ইয়োর সাইকেল ইজ ইরেগুলার, ইফ দ্য ডিউরেশন ইজ প্রলংড, যদি ব্লিডিং প্রচণ্ড হেভি হয়, যদি দেখা যায় যে তার সাথে প্রচুর ক্লটস বেরোচ্ছে, যদি ইন্টারমেনস্ট্রুয়াল স্পটিং আমরা বলি, মানে দুটো পিরিয়ডস প্রপার ডিফাইন, তার মাঝে যে কোনো সময় অল্প অল্প ব্লিডিং আসছে, ধরা যাক কারো মেনোপজ হয়ে গেল তারপরেও ব্লিডিং আসছে, স্পটিং আসছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ক্লাসিক্যালি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বা AUB এই টার্মিনোলজিটা আন্ডারে কভার করে থাকি। ওকে। অনেকে স্টার্টিং এ ধরো একদিন পরে বা 2 দিন আগে থেকে স্পটিং আসে, দ্যাটস নরমাল। টিপিক্যালি আমরা বলি যে দেয়ার মে বি স্লাইট প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি ইন দ্যাট কেস, যদি পিরিয়ডসের প্রপার ফ্লো শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে স্পটিং হয়ে যাচ্ছে, প্রপার ফ্লোটা কখন আসবে মানুষটা অপেক্ষা করেই যাচ্ছে। এমনিতে হাউ পিরিয়ডস ওয়ার্ক, যে প্রথমে তোমার এন্ডোমেট্রিয়াল লাইনিংটা শেড অফ করতে শুরু করলো, এবার অবশ্যই প্রথমেই হুড়মুড়িয়ে পড়বে না, প্রথমে অল্প অল্প করে শেড অফ করতে শুরু করলো, দেন ইটস ফলিং অফ প্রপারলি। তো এমনিতে এটা সেই জন্যই অনেকেরই একটা প্যাটার্ন থাকে যে ফার্স্ট ডেতে একটু কম ব্লিডিং, সেকেন্ড ডে অনওয়ার্ডস একটা প্রপার ব্লিডিং শুরু হলো। ওকে। তো এরপরে যে আমি নেক্সট প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আজকাল যখন আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক আছে,
অনেকেই আমরা এটা বলতে শুনেছি যে এটা তো এই এজের সাথে নর্মাল, বা হেভি ব্লিডিং এর ব্যাপারটা বা চাইল্ড বার্থের পর এটা নর্মাল। তো তাদেরকে আমরা কি বলবো? বিকজ তারা অলওয়েজ হেজিটেট করে ডাক্তারের কাছে যেতে, বিকজ তারা ভেবে নেয় যে এটা নর্মাল। এই যে আমি একটা কথা বললাম যে পিরিয়ডস কীরকম হওয়া উচিত, এটা একটা ডায়নামিক একটা টার্ম। ডায়নামিক ইন টার্মস অফ কিন্তু আমার সামনে যে মেয়েটি বসে আছে সে জীবনে কোন ফেজে রয়েছে। যেমন যখন সে অ্যাডোলেসেন্সে থাকছে, তার মেনর্কি হলো জীবনের প্রথম কয়েকটা সাইকেল, দে আর গোয়িং টু বি ইরেগুলার, দে আর গোয়িং টু বি প্রলং। সে মানুষটা বুঝতেই পারবে না যে কীরকম হওয়া উচিত। তাকে এই ব্যাপারটা স্টেবিলাইজ করতে সময় দিতে হয় আমাদের। প্রথম কয়েকটা সাইকেল অ্যানোভিলেটরি হয়। আই ক্যান রিলেট টু ইউ রাইট নাও। উই অল নো। বিকজ তখন আমরা অনেক ভয়তে ছিলাম, কনফিউজড থাকে বাচ্চারা, দেখিয়েছি আমি একদম। নেক্সট যেটা কথা, এরপরে পিক ইউথ, সব কিছু ব্যালেন্সড ওয়েতে নর্মাল চলছে, মানুষটা এগুলো চাইল্ড বার্থের দিকে। আফটার চাইল্ড বার্থ যে সময়টা, সেই সময়টাতেও কিন্তু পিরিয়ডসের কিছু ভ্যারিয়েশন হবে ডিউ টু হরমোনাল চেঞ্জেস, ব্রেস্ট ফিডিং চলছে, কেউ বিভিন্ন কন্ট্রাসেপটিভ চয়েসেস নিচ্ছে এগুলোর জন্য। লাস্ট ফেজে চলে এলাম আমরা মেনোপজ। পেরিমেনোপজাল একটা পিরিয়ডসের ইরেগুলারিটি, সময়টা গন্ডগোল হয়ে যাচ্ছে, কখন আসবে, কতদিন থাকবে, কতটা ব্লিডিং হবে, কতটা ব্যথা হবে, সেটা নিয়ে একটা হঠাৎ করে টার্মোইল শুরু হয়ে গেল। এই সময়টাও কিন্তু নর্মাল। তো জীবনের কিছু কিছু ফেজেস রয়েছে যখন সেগুলো নর্মাল, বাট আমরা সবসময় সাজেস্ট করি যে নিজেরাই কিছু ভেবে ফেলবেন না, কারণ ডেঞ্জার সায়েন্স কিছু রয়েছে নাকি নেই সেই জিনিসটা আমরা সবসময় বলি যে ইউ গো টু আ গাইনোকোলজিস্ট, ইউ স্ক্রিন ইউর সেলফ, তারপরে আমরা আপনার গ্রিন সিগন্যাল দেবো যে ঠিক আছে, কোনো কিছু চিন্তা করার নেই। So it's to all the Gen Zs, don't always Google anything. Right? Yes. Gen Zs দের এই প্রবলেমটা আছে, সবকিছু গুগল করে নেওয়া বা ChatGPT করে নেওয়া। You should always visit a doctor if there is an issue. তো কিছু কমন গাইনোকোলজিক্যাল সিমটমস যেটা একটা মেয়ের কখনোই অ্যাভয়েড করা উচিত নয়। যেমন প্রথমত যদি আমি বলি যে এই যে বলছিলাম এক্সেসিভলি হেভি ফ্লো, প্রচুর ক্লটস আসছে, মানুষটাকে একদম ফ্যাটিগড করে একদম ড্রেন্ড আউট করে দিয়ে বেরোচ্ছে, কিচ্ছু কাজ করতে পারছে না, দ্য পার্সন ইজ আনএবল টু ফলো হার ডেইলি পারসিউটস, এটা একটা সমস্যা। সেকেন্ডলি যেমন যদি ক্রনিক পেলভিক পেন, পিরিয়ডস নেই তবুও সারাক্ষণ তলপেটে একটা ব্যথা ভাব, ভারী ভাব, টান লাগা, এই সমস্যাটা যদি থাকে, যদি হোয়াইট ডিসচার্জ, একটা স্বাভাবিক পরিমাণ হোয়াইট ডিসচার্জ এবং সাইক্লিক ওয়েতে, সেটা কিন্তু হবেই, সেটা স্বাভাবিক পার্ট পিরিয়ড সাইকেলে, পুরো মেনস্ট্রুয়াল সাইকেলের। বাট যদি দেখা যায় যে হোয়াইট ডিসচার্জটা এক্সেসিভ পরিমাণে, অথবা তার মধ্যে স্মেল আছে, ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে, বা তার মধ্যে গ্রিনিশ, ব্রাউনিশ, ইয়েলোইশ, পিঙ্কিশ, রেডিশ, এই ধরনের কিছু কালার ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, বা যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি পুরো মাস ধরেই একটা আপার অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেন একটা ব্লোটেড ফিলিং হচ্ছে, এই ধরনের সমস্যা যদি হতে থাকে, তার মানে আমরা বলি যে দেয়ার ইজ সামথিং টু লুক ইনটু। ওকে, সো নাও উই উইল ডু লিটল ফান which is myth versus fact round. ওকে, তো এখানে আমরা কিছু মিথ অ্যান্ড ফ্যাক্টস ডিসকভার করতে চলেছি, অ্যান্ড মোস্টলি দে আর জাস্ট মিথস। তো এটা আমরা দিদা, দাদু বা যে কোনো আর কি বয়স্ক লোকেদের মাঝখানে এটা শুনে এসেছি যে এই টাইমে চান করতে নেই মেয়েদের। এটা কি মিথ না ফ্যাক্ট? প্লিজ টেল টু আওয়ার অডিয়েন্স। একদমই খুব বড় মিথ। আই ডোন্ট নো ওয়াই, বিকজ ইউ শুড কিপ ইয়োরসেলফ হাইজিনিক। একদমই তাই, একদমই তাই। এই একটা পয়েন্ট থেকে যে কত ধরনের পেলভিক ইনফেকশনস, ইনফ্লামেটরি ডিজিজ শুরু হয়ে যায়, জাস্ট মানুষটা নিজের হাইজিনটা মেনটেন করছে না, তাই ওনাকে বলা হয়েছে তুমি স্নান করবে না, তুমি আলাদা থাকবে, ব্যাস এইটুকুর জন্য। রাইট। তো সিভিয়ার পিরিয়ড পেনটা আজও নর্মাল কনসিডার করা হয়। ইজ ইট আ মিথ অর আ ফ্যাক্ট? ইটস আ মিথ। সিভিয়ার পিরিয়ড পেন মানে ডাক্তারের কাছে যান, কি সমস্যা আছে সেটা খুঁজে বার করুন। পিরিয়ডসের পেন আমি শুরু থেকে এতক্ষণ অবধি যেটা বলে এলাম, একটা ডিসকমফর্ট হবে, ক্র্যাম্পস হবে, কিন্তু সেটা কখনোই আনবেয়ারেবল পর্যায়ে বা ভীষণ কষ্ট করে জীবন চালাতে হচ্ছে ওই পর্যায়ে যাওয়া উচিত। সো হেভি পিরিয়ড পেন ইজ সামথিং দ্যাট ওমেন হ্যাজ টু টলারেট? নো 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 নো, নট অ্যাট অল। So talking about periods openly, even in this 21st century, is still inappropriate. দ্যাটস আ মেজর ট্যাবু। আমাদের সামনে এসেও মানুষ বলতে পারছে না, ঢোক গিলছে, অস্বস্তি বোধ করছে, কি সমস্যা সেটা বলতেই 5 মিনিট সময় লাগছে, বিকজ ওই ট্যাবুটা ভেঙে ইভেন টু আ গাইনোকোলজিস্ট উনি সেটা কমিউনিকেট করতে ওনার অস্বস্তি হচ্ছে। এক্স্যাক্টলি, তারপরেও। So before we wrap up, if there is one special message that you want to give to our audience, especially regarding all the things that we have spoken till now, এমন কিছু যেটা সবসময় মানে ওদের মনে রাখতেই হবে। ওকে, আমি যেটা বলতে চাইবো দ্যাট menstrual cycle is a very important and a very normal part of your life.
এটাকে নিয়ে এম্বারাসড হওয়ার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ডোন্ট হাশ আপ দিস টপিক, এটা একদম ট্যাবুর বাইরে বার করে আনুন, জানুন যে নর্মাল পিরিয়ডস কীরকম হয়, হোয়াট ইজ নট নর্মাল এবং কখন আপনাকে হেল্প নিতে হবে। আপনি যদি না জানেন, ইফ ইউ আর নট অ্যাওয়্যার অফ দিস থিং, তাহলে আপনি সময় মতো হেল্পও নিতে পারবেন না। অ্যান্ড ইফ ইউ নো অ্যাবাউট দিস থিং, আপনি ঠিক সময় হেল্প নিতে পারবেন, আমরা টুক করে সমস্যাটা সলভ করে ফেলবো, জীবন ওতেই ভালো থাকবে। Thank you so much, doctor, for such a practical and informative session that we had today. So to all the listeners who are listening to us right now, your question matters, and let it get inside that seeking for help or asking a question is always a sign of strength, okay? And you should be proud about it. And this was the Menstrual Hygiene Talks with Dr. Aishwarya Bhattacharya. So till then, stay informed, stay healthy, and if you have any issues, always contact a gynecologist rather than googling it. Thank you.